নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো তালের বড়ার রেসিপি। আমাদের বাড়িতে কিভাবে তালের বড়া তৈরি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে নিয়ে আসা কালো তালটাকে প্রথমে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেওয়া হয়েছে, তারপর এটাকে সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ভাদ্র মাস তালের সময়, ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা হয়, জন্মাষ্টমী ব্রত পালন হয়। এই সময় তাল বাজারে খুব পরিমাণ ওঠে। তালের বড়া হয়, তালের ক্ষীর হয়, তালের লুচি হয়। আমাদের বাড়িতে তালের বড়াটাই বেশি ভালো খাওয়া হয়। তালটাকে ছাড়িয়ে নিয়ে অল্প অল্প করে একটু জলে ছিটে দিয়ে তারপর তালটাকে একটু হাত দিয়ে চটকে নিতে হবে, তাহলে তালের কাতটাকে বের করতে সুবিধা হবে। একটু আর কি নরম করে নেওয়া জলের ছিটে দিয়ে দিয়ে তারপর একটা গ্রেটারের সাহায্যে তালটাকে ঘষে নিতে হবে আস্তে আস্তে, খুব সাবধানে। সব থেকে ভালো হয় ঝুড়িতে ঘষে নিলে, বেতের ঝুড়িতে, তাতে হাত কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এই স্টিলের গ্রেটারে করতে গিয়ে হাত কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। খুব সাবধানে তার জন্য ঘষতে হয়। কতটা তালের কাঁধ বেরিয়েছে দেখুন। তালটা মিষ্টি ছিল। এবার এর মধ্যে দেয়া হবে নারকেল। নারকেলটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, ছাড়িয়ে নিয়ে খোসাগুলোকে, বাইরের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। এবার নারকেলটাকে ফাটিয়ে নিয়ে, নারকেলটা খুব সুন্দর ছিল, নারকেলের জলটা আলাদা করে বার করে নেওয়া হলো। এই জলটা শুধু শুধু খেয়ে নেওয়া হবে। এবার নারকেলটাকে কুড়িয়ে নেওয়া হচ্ছে। অনেকে নারকেল কোড়া দেন, আবার অনেকে দেন না, কিন্তু আমাদের বাড়িতে দেয়া হয়। আর কি কি দেয়া হয় সেটা আস্তে আস্তে ভিডিওতে দেখতেই পাবেন আপনারা। এই জায়গাটায় বলে রাখি যে অনেকেই আখের গুড় দেয়, কিন্তু আমরা দিয়েছি পাটালি গুড়। গুড় দিলে আর চিনি লাগবে না। চিনির থেকে গুড় দিয়ে তৈরি করলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর দেয়া হয়েছে কলা। অনেকেই এখানে কলা দেন না, যেহেতু তালের বড়া, তালের সাথে আবার কলাটা অনেকে দিতে চান না, তাই জন্য, কিন্তু আমরা দিয়েছি। আর দেয়া হচ্ছে চালের গুঁড়ো। এখানে আবার অনেকে আটাও দেন, ময়দাও দেন। আমরা চালের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি সুজি। এই চালের গুঁড়ো আর সুজি দেওয়াতে একটু মচমচে ভাব এসছে, যেটা মুখে পড়লে সত্যি দারুণ মজার লাগছে। আর এই জিনিসটা স্পেশাল, এটা আশা করি প্রায় 90% বাড়িতেই দেয়া হয় না। সেটা হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা স্বাদটাকে দ্বিগুণ করে তোলে। একবার একটু এইভাবে বাড়িতে তালের বড়ার রেসিপিটা করে দেখবেন, খেতে খুব সুন্দর হয়, খুব সুস্বাদু হয় এবং আলাদাই একটা স্বাদ আসে। আর সমস্ত মিষ্টির ভাগটাকে ব্যালেন্স করার জন্য, সামঞ্জস্য আনার জন্য 1 চিমটে নুন দেয়া হলো। 1 চিমটে নুন না দিলে মিষ্টির যে সমতাট সেটা বজায় থাকে না। ভালো করে ফেটিয়ে নিতে হবে, খুব ভালো করে। এর মধ্যে একটুখানি খাবার সোডাও দেয়া যায়, 1 চুটকি দিলে আরও ভালো, কিন্তু আমরা দিইনি। খাবার সোডাটা দিলে কি একটু ফুলে ওঠে, বেশ আর একটু বেশি ফুলে ফুলে ওঠে, বেশ মচমচে ভাব আসে, আরও ক্রাঞ্চি ক্রিস্পি হয়ে ওঠে।
এই দেখুন কত সুন্দর তালের বড়াগুলো হয়েছে, ভেতরটা খুব সুন্দর ছিল খেতে, বাইরেটা একদম মজাদার সেই ক্রাঞ্চি একটা ভাব ছিল, আর ভেতরটা নরম। আপনারা হয়তো ভাবছেন বড়াগুলো দেওয়ার সময় নেতিয়ে যাচ্ছে তেলের মধ্যে, বড়াগুলো ভালো হয়নি, কিন্তু বিশ্বাস করুন অসাধারণ খেতে হয়েছিল। বাড়িতে একবার এইভাবে বানিয়েই দেখবেন, দেখবেন স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। ওপরটা মচমচে, ভেতরটা নরম, খেতে খুব টেস্টি হয়েছিল। একবার একটু করেই দেখবেন এভাবে, আর বাড়িতে করে খেয়ে কমেন্ট বক্সে লিখবেন কেমন হয়েছে, কেমন লাগলো খেতে আপনাদের। আশা করি ভালো লাগবে খেতে, স্বাদ অনেক সুন্দর। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।